তরুণদের হাত ধরেই হয়েছিল জুলাইয়ের গণঅভ্যুত্থান। সেই তরুণদের প্রাধান্য দিয়েই এবারের দেশীয় ব্র্যান্ডের দোকানগুলোতে পসরা বসেছে রং বেরঙের পোশাকের। পোশাক ডিজাইনে প্রাধান্য পেয়েছে সাধারণ কারুকার্য। এবারের দেশীয় পোশাকে এক রঙের পোশাকের সমারোহ। দামও রাখা হচ্ছে ক্রেতাদের সাধ্যের কথা মাথায় রেখে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। চলছে রমজান মাস। দেশীয় ফ্যাশন হাউসগুলো প্রস্তুত নিত্য নতুন ঈদ সংগ্রহ নিয়ে। গেল এক মাস ধরে তারা ঈদের পোশাক তৈরির প্রস্তুতি নিয়েছে। ডিজাইনেও আনা হয়েছে ভিন্নতা। গরমের কথা মাথায় রেখে প্রাধান্য দেয়া হয়েছে সুতির কাপড়কে। ফ্যাশন হাউস কেক ক্রাফটে এবারের ঈদ কালেকশনস তারুণ্য নির্ভর। অপেক্ষাকৃত উজ্জ্বল রংকে প্রাধান্য দেওয়া হয়েছে ঈদের পোশাকে। এবার ক্রেতারা একটু সিম্পলিসিটি, একটু ছিমছাম জিনিসের প্রতি বেশি জোর দিচ্ছে, স্পেশালি যেগুলি পরতে একটু আরাম, কারণ এবারের সময়টা একটু গরমই পড়ে যাচ্ছে। এবারের কালেকশনটিতে আমার মনে হয় তারা এভাবে যেমন ভেবেছেন ঠিক তেমনি ক্রেতারাও সেভাবেই রেসপন্সটা করছেন। দেশীয় আরেক ব্র্যান্ড অঞ্জনসো ক্রেতাদের সাধ্যের কথা মাথায় রেখেই পোশাকের দাম নির্ধারণ করেছে। ডিজাইনে প্রাধান্য পেয়েছে এমব্রয়ডারি। এইবারের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেটা হয়েছে, এমব্রয়ডারি অনেক বেশি প্রাধান্য পেয়েছে ডিজাইনগুলিতে, এবং এটা ছেলে মেয়ে সবার পোশাকের ক্ষেত্রেই। পাশাপাশি প্রিন্ট যেহেতু অনেক দিন ধরে চলছে, সেই বিষয়টাও থাকছে, এবং এক কালার প্রোডাক্টের এবার চাহিদা বেশি তুলনামূলক। দেশীয় ফ্যাশন ডিজাইনারদের চাওয়া বদলে যাওয়া বাংলাদেশে এবার দেশীয় পোশাক কেনার হিড়িক পড়ুক। আমরা চাই সরকারের কাছে যেন আসলে তৈরি পোশাক যেন বাংলাদেশে কম আমদানি হয়, এবং আমার ধারণা যে এখনকার যেই সময়টা সবাই যেভাবে চাচ্ছে, আমার ধারণা যে এটা হয়তো ভবিষ্যতে কমতে পারে। তরুণ যারা সচেতন মানুষ, যাদের দেশের প্রতি এক ধরনের দায়বদ্ধতা বা ভালোবাসা বোধ আছে, আমরা নিশ্চয়ই চাই যে তারা যেন দেশীয় পোশাককে ধারণ করে। শুধু তরুণদের জন্য নয়, বরং সব বয়সের মানুষদের জন্যই পোশাক এনেছে দেশীয় ফ্যাশন হাউসগুলো। পরিবারের সদস্যদের জন্য রয়েছে ম্যাচিং পোশাক। রাশেদ আনিস, ৭১, ঢাকা।